পান্ডুয়ায় তৃণমূলের যোগদান সভায় উত্তেজনা। মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। রবিবার হুগলির পান্ডুয়া থানার সামনে ফুটবল মাঠে জেলার 11টি ব্লক থেকে কয়েক হাজার মহিলা তৃণমূলে যোগদান করবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়। সেই মতো অনুষ্ঠানও শুরু হয়। সেখানে বেশ কয়েকজন মহিলার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় এই সভা থেকে। অনুষ্ঠান শেষে ওম প্রকাশ মিশ্র যখন সাংবাদিকদের মুখোমুখি হন, সেই সময় শ্রাবণী চ্যাটার্জি নামে এক মহিলা দাবি করেন যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সভাতে আনা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল তাদের গোষ্ঠীর কার্ড দেওয়া হবে এবং সেই মোতাবেক তাদের কাছ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড সংগ্রহ করা হয়েছিল। কিন্তু আজকে তারা এই সভায় এসে জানতে পারেন যে তাদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে এবং তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। এই কথা সাংবাদিকদের সামনে বলার পরেই ওই মহিলাকে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা দাবি করেছেন তাকে মারধরও করা হয়েছে। পরে পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া থানায় নিয়ে যায়। ঘটনা ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় পান্ডুয়ার এই সভায়। এদিনের সভায় ওম প্রকাশ মিশ্র ছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সহ অন্যান্য জেলার নেতৃত্ব। মহিলা যারা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমাদের রাখি কার্ড দেওয়া হবে। আমাদের এই সাধনাদি বলেছিলেন আমরা গুরুত্বপূর্ণ কাজ সেরে আমরা এখানে এসেছি কি না, একটা করে ভোটার কার্ডের জেরক্স, একটা করে ফটো বেঁধে দিয়ে আমরা নানান কাজ সেরে আমরা এখানে এসেছি। কি জন্যে না, আমাদের রাখি কার্ড দিলে ভবিষ্যতে আমরা কি 8 কেজি করে চাল পাবো মাসে ইত্যাদি ইত্যাদি, আমাদের এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এখানে আনা হয়েছে। না, এখানে কিন্তু এই ব্যানারে অন্য কথা লেখা আছে, এখানে তৃণমূলে যোগদান করানোর জন্য লেখা আছে। আমরা জানি আমাদের দিদি আমাদের জন্য কি কাজ করছেন, কিছু কাজ তো নিশ্চয়ই সব দল নেতারা নেত্রীরাই করেন, ইনিও কিছু করেছেন, কিন্তু সেটাই আমাদেরকে যদি বলে আনা হতো তাহলে হয়তো অনেকেই এখানে আসতাম না। কিন্তু যে জন্য আমরা এখানে এসেছি, যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, সেই কাজটা বন্ধ করে দিয়ে আমরা এই দল হ্যাঁ সাধনাদি বলেছেন যে এখানে আমাদের এখানে এই পঞ্চায়েতের একজন নেত্রী শ্রাবণী চ্যাটার্জি আমার নাম, আমি পান্ডুয়া থইপাড়া থেকে আসছি। আমার দল এই জন্য এসেছে এবং অনেকেই এসেছে আমাদের থইপাড়া থেকে। আপনি মিথ্যে কথা বলছেন, আপনাকে বারবার বলা হয়েছে, আপনাকে আমি বারবার বলেছি, মিডিয়ার প্রচার করবার চেষ্টা করছে যে বিজেপি নাকি, যারা মাত্র 3টা বিধানসভা আসন জিতেছিল আর মাত্র 10.5% ভোট পেয়েছিল, তারা নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে। আর এইরকম এক শ্রেণীর মিডিয়ার অপপ্রচারকে ভোঁতা করে দিয়ে একটা এই ব্লকে, আমাদের এই পান্ডুয়া ব্লকে আজকে 5,500 জন মহিলা তারা তৃণমূল কংগ্রেসে তারা যুক্ত হয়েছেন। এটা গ্রামীণ বাংলায় বিশেষ করে যে ভীষণ সমর্থন তৃণমূল কংগ্রেস পাচ্ছে সেটা একটা প্রমাণ। আর দ্বিতীয় হচ্ছে যে আরএসএস যারা নারী বিদ্বেষী, যাদের সংগঠনের শীর্ষে কোনো নারীকে তারা প্রবেশাধিকার দেন না, বাংলার মা বোনেরা তারা দৃঢ় নিশ্চয় করেছে যে তারা সর্বদা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করবে। শ্রমিকদের সম্পর্কে আমরা জানিয়েছি যে তারা আমাদের যে সামাজিক নিরাপত্তা যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, তার অধীনে তারা আসতে পারেন, যেহেতু তাদের সংখ্যা 1000-এরও বেশি। আর আজকে এখানেই 1000-এর বেশি, তো তার ফলে এই ক্যাটেগরির মধ্যে তারা পড়বেন এবং তার যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলি রয়েছে তারা এটা পাবেন। তারা যিনি বললেন উনি হয়তো ভাবছেন যে এখানে আর কি তাদেরকে কার্ড দেওয়া হবে। এটা কার্ড দেওয়ার জায়গা নয়, কার্ডটা হচ্ছে দুয়ারের সরকারের মধ্য দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করা হবে। সে তো উনি তো এখানে প্রায় শুনুন, উনি ব্যক্তিগত উনি যদি সেই কথাটা এখন 3 ঘন্টা পরে বলেন, আমি চিনি না, তো সেটা ঠিক নয়। অন্যান্য নেতৃত্বরা তারা কথা বলেছেন, তিনি মনে হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে এটাকে সামনে রাখছেন। না না, উনি আজকে যুক্ত হতে এসেছেন, বিভিন্ন ব্লক থেকে যারা এসছেন তাদের মধ্যে উনি অন্যতম। ওনার যদি মনে হয়, যেহেতু তাই জন্য ওনাকে আমরা স্টেজে ওঠাইও নি, আর উনি এসছেন, উনি ভেবেছেন যে এখানে এই কার্ডটা পাওয়া যায়।
মনীষা মজুমদারের রিপোর্ট, নূতন ভোর, পান্ডুয়া।